এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসী শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। চোংটা একটু বেশি আছে, একটু কমবে। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, মা শান্তি সত্য ভামা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা, দীক্ষাগুরু, কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ যে যেখানে যে অবস্থায় সাকারে নিরাকারে বিরাজ করছেন, প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জানাই যারা এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন, সেই আয়োজকবৃন্দ, গ্রামবাসী সবার শ্রীপাদ পদ্মে আমি প্রণাম জানাই। যার উদ্দেশ্যে এখানে আসা, পাগলের মেলা নাকি পাগল চাঁদ মানে ভোলানাথ, উনি হচ্ছেন আসল পাগল, আগের পাগল। উনি সন্তুষ্ট হয়ে যায় একটা বেল পাতা, একটা দুতরা ফুল, বেশি কিছু চাই না। ওনার এক নাম আশুতোষ। আশু মানে তাড়াতাড়ি, আর তোষ মানে সন্তুষ্ট। যে সব চাইতে তাড়াতাড়ি সন্তুষ্ট হয় তার নাম শিব ভোলা মৃত্যুঞ্জয়। আজ তোমার পূজা এরা করে, বাবা ভোলানাথ এদের তুমি মঙ্গলে রেখো। শিব মানেই হচ্ছে মঙ্গল। শিব শব্দের অর্থই হচ্ছে কি? মঙ্গল। বুঝতে পারছেন কি বলছি? সেই মঙ্গলের উপরেই বিশ্ব প্রকৃতি খেলা করছে। এইটাই হচ্ছে শিবকালী তত্ত্ব। মঙ্গলের থেকে নেমে গেলেই তো অমঙ্গল হয়। প্রত্যেকটা মানুষেরই সেই মঙ্গলকে সঙ্গে করে চলাই উচিত। আজকে একটা বিশেষ দিন, 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। সেই দিবসে যারা ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য, একটু টোন বেশি আছে, যারা জীবন দিয়েছিল, আমি তাদের স্মরণ করি, তাদের শ্রদ্ধা জানাই। সারা ভারতবর্ষ আজ ব্রিটিশ মুক্ত, আমরা আজ স্বাধীনতা পেয়েছি, তাই না? যাদের জন্য তাদের শ্রদ্ধা না জানালে হয়? আবার সারা সনাতনী হিন্দু সমাজ, তাদের মধ্যে একটা বিরাট জাগরণ হয়েছে, নূতন জাগরণ দেখতে পাচ্ছি। এখানে কোনো ওই বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস এসব বলছি না আমি। পুরো সনাতনী হিন্দু সমাজ 550 বছরের লড়াই, একটা মর্যাদার জয় হয়েছে। অযোধ্যায় ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আরে এটা হচ্ছে মর্যাদার মন্দির, আমাদের মর্যাদার মন্দির। যে রামচন্দ্রের জন্মভূমি, সেখানে যে মন্দির ছিল, যেখানে গুরু নানকজি পূজা করেছেন, সেই মন্দির ভেঙে সেই বাবর মসজিদ গড়েছিল। কারো ক্ষমতা হয় নাই এতদিন, 550 বছরের ভিতরে সেই মন্দির উদ্ধার হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে, সেখানে মন্দির হয়েছে। সবাই একটু জোরে জোরে বলুন, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, মর্যাদা পুরুষোত্তম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এটা আমাদের সনাতনীদের গর্বের মন্দির, মর্যাদার মন্দির। কে কোন পার্টি করবা করি বেড়াও গিয়ে, কি কও নাকি? তুমি হিন্দু সনাতনী তো, তাহলে তুমি যদি জয় শ্রীরাম, আজ রাম মন্দির হলে তুমি যদি আনন্দ না পাও, তাহলে তুমি এক কাঠবিড়ালি চাও। খারাপ কথা করলাম নাকি? নাকি কি? তাহলে তুমি কিসের সনাতনী, কিসের হিন্দু? কি পার্টি করবা তা দিয়ে আমার দরকার নাই, তোমার যা ভালো লাগে করি বেড়াও গিয়ে। কিন্তু রাম মন্দিরের এটা মর্যাদার মন্দির, বুক ফুলে ওঠে, কয় ইঞ্চি হয়ে যায়। হরি বল, হরি বল।
সবাই হাত তুলে বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হরি বল, হরি বল। হরি বল। কি হয়েছে মা?